আমরা এখানে ১৩৪ ঘন্টা অনশন করেছিলাম। সেই বিষয়টি সামনে আসে যে অনশনের কারণে আমরা নিবন্ধন পেতে যাচ্ছি কিনা। দেখুন, যেদিন আমরা অনশনটা ভেঙেছি সেদিন কিন্তু আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি এবং একটি শর্ত দেওয়া হয়েছিল যে আমরা আপিল করলে তারা পুনরায় তদন্ত করবে। সেই ভিত্তিতে আমরা আপিল করি এবং ৮২টি উপজেলায় আমরা তদন্তের জন্য তথ্য দিই পুনরায় এবং ৫টি জেলার তথ্য দিই আমরা। আমাদের ২টি জেলা ঘাটতি ছিল এবং ৩৩টি উপজেলা আমাদের সঠিক পেয়েছিল। তো সেই ভিত্তিতে পুনরায় তদন্ত হয়। আমরা ৩ দিনের তদন্তে সারা দেশে সহযোগিতা করি। আলহামদুলিল্লাহ, নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ে দায়িত্বশীল যারা আছেন তারা সহযোগিতা করেছেন এবং কেন্দ্রীয়ভাবেও যারা দায়িত্বশীল আছে তারাও সহযোগিতা করেছেন। সব কিছু মিলিয়ে আমরা নিবন্ধন পেতে যাচ্ছি বলে নিশ্চিত করেছেন আমাদেরকে এবং আমরা প্রতীক হিসেবে চেয়েছি প্রজাপতি মার্কা চেয়েছি আমরা। প্রজাপতি মার্কা আমরা চেয়েছি। তো আপনারা দোয়া করবেন। আমাদের অনশন চলা অবস্থায় আমাদের অনেক বক্তব্যে আমি অসুস্থ থাকা অবস্থায় অনেকে হার্ট করে কথা বলেছি বা ক্ষুব্ধ অবস্থায় প্রতিক্রিয়া জানিয়েছি। সেই ক্ষুব্ধ অবস্থায় প্রতিক্রিয়া জানানোর বিষয়ে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কষ্ট পেয়েছেন অনেকে, পেয়ে থাকলে না, আমরা নিঃস্বার্থভাবেই বলছি। এ ধরনের আঘাত অনেকেই পেয়েছেন, তাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আর আমাদের জন্য দোয়া করবেন। আমজনতা দল যেন রাষ্ট্রের জন্য সঠিক কাজটি করতে পারে। ইনশাল্লাহ সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের সবগুলো আসনেই আমরা অংশ নেব, একটা আসনও বাদ যাবে না। আপনারা দোয়া করবেন। আমরা একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছি। আমাদেরকে অনেকেই বলেছে, আমরা এটা অদ্ভুত একটা বিষয়, নিবন্ধনের জন্য চায় অনেকে, সমর্থন করে অনেকে, কিন্তু নিবন্ধন দেওয়া না হোক এই ধরনের দাবিও শক্তিশালী হয়। এইটা কিন্তু একটা ভিন্ন বিষয় ছিল যে দল বেঁধে অনেকগুলো মানুষ একসঙ্গে বলছে যে আমরা নিবন্ধন না পেলেই ভালো হবে। তো যাই হোক, আমাদের সমর্থন না, শুধু আমাদের অসমর্থন বা বিরোধিতাও অনেক আছে। সব কিছু মিলিয়ে আমজনতার দল বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চাই এবং বাংলাদেশের সমস্যা, নাগরিকদের সমস্যা, দেশের ভালো মন্দ এসব নিয়ে আমরা কাজ করতে চাই। সামনের নির্বাচনে প্রজাপতি মার্কা এখানে আমজনতার দলের পক্ষ থেকে থাকবে, আমরা সেটারই আবেদন জানিয়েছি। আমরা আশা করি আমরা অনেক ভালো না করলেও ১ থেকে ৫-এর মধ্যে এই সামনের নির্বাচনে আমরা আমাদের দক্ষতা, গ্রহণযোগ্যতা দেখাবো ইনশাল্লাহ।